বায়োলজি সাজেশনস ফর এসএসসি 26, এই 7টা চ্যাপ্টারের মধ্যে কোন 4-5টা চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ, প্রশ্ন কিভাবে হইতে পারে, ওভারঅল সবকিছু এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। কোন বোর্ড থেকে ভিডিওটা দেখতেছো এবং হায়ার ম্যাথ পরীক্ষা কিরকম হয়েছে, কয়টা এমসিকিউ হয়েছে, চাইলেই কমেন্ট বক্সে ভাইকে জানাইতে পারো, ভাইয়ের সাথে শেয়ার করতে পারো। তাহলে আমরা শুরু করতেছি আমাদের বায়োলজি সাজেশনস। আমরা অধ্যায় 1-এর দিকে যদি তাকাই, অধ্যায় 1-এর প্রশ্ন মোটামুটি সবাই জানো, দ্বিপদ নামকরণ থেকে প্রশ্ন আসবে, সেটা হোক সিকিউ, এমসিকিউ, এসকিউ, যাই কিছু হোক, এটা জ্ঞানমূলক হইলেও এই চ্যাপ্টার থেকে আসবে। মানে এই চ্যাপ্টার থেকে বলতে দ্বিপদ নামকরণ থেকে কিছু না কিছু দ্বিপদ নামকরণ থেকে তুমি শিওর কমন পাবা। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে কোন উদ্ভিদটি বেশি উন্নত, এটা হচ্ছে রাজ্যের মধ্যে তুলনা আসবে, দুইটা চিত্র দিয়ে বলবে যে এই এই রাজ্যেরটা বেশি উন্নত কেন বা কোনটা, বা দুইটা চিত্র দিয়ে বলবে ক রাজ্যের বৈশিষ্ট্য লিখো, ঠিক আছে, ক চিত্রটি কোন রাজ্যের অন্তর্গত সেই রাজ্যের বৈশিষ্ট্য লিখো, ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো আসবে, তুলনা আসবে, হ্যাঁ, দেন প্রকৃত কোষ ও আদি কোষের পার্থক্য আসবে। বাট একটা স্যাড নিউজ হচ্ছে এই চ্যাপ্টার থেকে ফুল সিকিউ হওয়ার পসিবিলিটিস একটু কম। রাদার যেটা হইতে পারে, এই চ্যাপ্টার থেকে আসলে মিক্সড হয়ে প্রশ্ন আসতে পারে, স্পেশালি এই চ্যাপ্টারটা অধ্যায় 3-এর সাথে মিক্সড হয়ে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি, 2-3-এর সাথে। এখন এটা কি আসলে 100% শিওর? নো, কোনো কোনো বোর্ডে ফুল সিকিউ আসতে পারে, যে অধ্যায় থেকে একটা ফুল সিকিউ চলে আসছে, বাট মিক্সড প্রশ্ন সম্ভাবনা একটু বেশি। এবার আমরা অধ্যায় 2-এ যাই। অধ্যায় 2-এর সাথে বাইরের এক্সপিরিয়েন্স খুবই বাজে। অধ্যায় 2 যাদের কঠিন লাগে বা এক্সপিরিয়েন্স অনেক পড়ার পরও যাদের মনে থাকে না, তোমরাও চাইলে জানাইতে পারো, তোমাদের সাথে ফ্লাইং হাই ফাইভ। আমি একটু স্টোরিটা শেয়ার করি। ভাইয়া ক্লাস 6 থেকে ক্লাস 6 থেকে ভাইয়ার যতগুলা বই ছিল, স্কুলের খাতা বই নোট টোট যা আছে, এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত মানে ইউনিভার্সিটি পর্যন্ত সবগুলা ভাইয়ার বাসায় টাল করা ছিল, সোজা কথা। সো বাসায় জায়গা হচ্ছিল না, সো গ্র্যাজুয়েশনের পরে বাসা চেঞ্জ করার সময় ভাই হচ্ছে এগুলো সবগুলো ফেলে দেয় আর কি, মানে বিক্রি করে দেয়। তো তখন আমি দেখতেছিলাম অধ্যায় 2-এর নোটটা। আমি তো নরমালি লাল নীল কালি দিয়ে খুব সুন্দর করে নোটগুলা করতাম আমার সব পড়াশোনাগুলা। তো আমি অধ্যায় 2-এর নোট করছি পুরা লাল কালি দিয়ে, আমার এখনো মনে আছে, আমি দেখতেছিলাম। বাট তারপরেও মানে এই চ্যাপ্টারটা আমি যতবারই পড়ছি, আমি কেন জানি না চ্যাপ্টার পরে মনে রাখতে পারতাম না। এমনিতেই বায়োলজি আমার খুব একটা প্রিয় সাবজেক্ট না, ঠিক আছে, আমার এগুলো একটু বিরক্ত লাগতো, কারণ মনে রাখতে পারতাম না, প্লাস বেশি পড়তে হইতো। সো আবার বোঝার জিনিস একটু কম, বুঝতে হইলো জ্যামিতির মতো দিন শেষে মুখস্থ, তো এটা আমার ভালো লাগতো না। তো দেখা যেত এই চ্যাপ্টারটা বেশি প্রবলেম হইতো, অন্য চ্যাপ্টারগুলো যা দেখা যেত যে বুঝে পড়লে বারবার পড়ার কারণে হোক বায়োলজির চ্যাপ্টার, বাট স্টিল আমার ফেভারিট হয়ে যেত যে আমি এই চ্যাপ্টার তো ভালো পারি। কিন্তু এই চ্যাপ্টারের সাথে কেন জানি না আমার ঝামেলা লেগেই থাকতো। সো এই চ্যাপ্টারটা ফাইনালি আমার আসলে 2 বছরই পড়া লাগছে খুব ভালো মতো। সো আমি তোমাকে বলে দেই, এই চ্যাপ্টার যদি কেউ পুরা পড়ো, তুমি পুরাটাই পড়ো। কেন জানো? একটু স্টারের দিকে তাকাও, সবগুলো টপিক থেকে প্রশ্ন আসে, সবগুলো টপিক থেকে প্রশ্ন আসে। তাই তুমি যদি পড়তে চাও যে এই চ্যাপ্টার থেকে আমি যেমন প্রশ্ন অ্যান্সার করবই, তাহলে তুমি পুরোটাই পড়বা, ভালো মতো পড়বা। আর যদি মনে হয় যে না ভাই, আমি এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে চাই না, অন্যগুলো পড়বো, তাহলে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে তুমি যে কাজটা করবা, যেই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, সরি ফর দা ইন্টারাপশন, এই যে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউরন, নিউরন না, পেশি টিস্যু, আর হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যু, মানে জাইলেম আর ফ্লোয়েমের কথা বলতেছি, এগুলো বেশি ইম্পর্টেন্ট। আবার বলি মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, একদম হট টপিক এই চ্যাপ্টারের। তারপর হচ্ছে কি তোমার ওই যে যোজক টিস্যু থেকে প্রশ্ন আসে, আই মিন রক্তের কথা বলতেছি। তারপর হচ্ছে কি তোমার পেশি টিস্যু, অনিচ্ছিক ঐচ্ছিক, এগুলো থেকে প্রশ্ন আসে, ছবি দিয়ে বলবে তুলনা করো। তারপর হচ্ছে কি আরেকটা, যেটা এই যে উদ্ভিদের জাইলেম ফ্লোয়েম, এবং আরেকটা টপিক আছে ট্রাকিড ভেসেল, এই ট্রাকিড ভেসেল থেকে প্রশ্ন আসতে পারে। এখন প্রশ্ন মানে আসতে পারে তো সবগুলো থেকে, এই যে দেখো স্টার নাই কোনটার পাশে, সবগুলোর পাশে স্টার আছে, এই চ্যাপ্টারে সবগুলোই হট টপিক। আমি বলছি তুমি যদি পড়ো পুরোটাই পড়বা, আর যদি না পড়ো তাহলে স্পেশালি কিছু টপিক পড়ে যাও। যেমন আমি তোমার জায়গায় থাকলে যেটা করতাম, আমার ট্রাকিড ভেসেল বিরক্ত লাগতো, ঠিক আছে, ক্লোরেন কেমিক্যাল বিরক্ত লাগতো। তো এগুলো পড়তে পড়তে পরে মুখস্থ হয়ে গেছিল। আমি হচ্ছে গিয়ে গরিব, ঠিক আছে, গরিবের টপিক হচ্ছে গিয়ে যেগুলা, এই যে উদ্ভিদের পরিবহন টিস্যু, এইটার মধ্যে জাইম ফ্লোয়েম আছে, আর হচ্ছে গিয়ে পেশি, এই 4টা টপিক পড়ে যেতে পারো, ঠিক আছে। আর যোজক টিস্যু অধ্যায় 6-এর সাথে মিক্স করে আসতো, বাট অধ্যায় 6 তোমাদের সিলেবাসে নাই। অধ্যায় 3 তোমাদের সবার প্রিয় অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মায়োসিস। এখান থেকে খুবই ইজি কোশ্চেন হয়, মাইটোসিসের বৈশিষ্ট্য চাবে, এক এক বোর্ডে এক একটা আসবে আর কি। সো এই জন্য বলছি এই চ্যাপ্টারটা সবাই পড়ো, ছোট চ্যাপ্টার তো। আর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোসিসের যে 5টা ধাপ থাকে, তার যে তোমার ওই যে মেটাফেজ, অ্যানাফেজ, যে এখানে স্পেশাল মেনশন অ্যানাফেজের কথা বলা আছে। তারপর যে মেটাফেজের আগে যে প্রি মেটাফেজ মনে হয় ওইটা। সো ওই 3টা টপিক, সোজা কথা যে 5টা স্টেপ থাকে, তো মাঝখানে 3টা বেশি ইম্পর্টেন্ট, এই মেটাফেজ, অ্যানাফেজ এবং তার মেটাফেজের আগেরটা। সো এগুলো হচ্ছে গিয়ে পড়ে ফেলবা। তারপর হচ্ছে গিয়ে তোমার মিওসিসের গুরুত্ব আসে বা মিওসিসেরটাও আসে, আবার দুইটার মধ্যে পার্থক্য চায়। তারপরে ওই যে আরেকটা আছে তোমার আনকন্ট্রোলেবল যে সেল ডিভিশন,
মানে অস্বাভাবিক কোষ বিভাজনের যে সমস্যাটা থাকে এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো ছোট চ্যাপ্টার, পড়লে পুরোটাই পড়ো, এখানে টপিক সিলেকশনের কোনো কিছু নাই। তারপরে আসো অধ্যায় 4। সো অধ্যায় 4 থেকে তোমরা হচ্ছে বেসিক্যালি অধ্যায় 4 থেকেও দেখো সব জায়গা থেকে প্রশ্ন আসে। এখন কোনো বোর্ডে সালোক সংশ্লেষণ আসবে, কোনো বোর্ডে শ্বসন আসবে, কোনো বোর্ডে দুটো মিক্স করে প্রশ্ন আসবে। দ্যাটস ইট, ইজি। আর চিত্রগুলো অবশ্যই দেখে যাবে। আচ্ছা, তোমরা যদি চাও যে কোন চিত্রগুলো বেশি ইম্পর্টেন্ট সেটার উপরে ভাইয়া আলাদা ডেডিকেটেড ভিডিও বানাই, তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো, ভাইয়া চেষ্টা করবো সেটার উপরে আলাদা ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য। সো এই হচ্ছে গিয়ে তোমাদের অধ্যায় 11। সো অধ্যায় 11, 12, এরপর হচ্ছে গিয়ে 13। সো এগুলো পড়ে ফেলবা। খাদ্য শিকল এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি আসলে টপিক দাগাই দিয়ে কোনো লাভ নাই, আমি তোমাকে একদম সিম্পল একটা স্ট্র্যাটেজি বলে দেই, আশা করি এইটা তোমাদের জন্য ইউজফুল হবে। এইটাই ইউজফুল হবে, আমি সেটা তোমাকে দাগাই দিতেছি। ধরো যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের, চ্যাপ্টার 1, 2, 3, 4, 11, 12 এবং হচ্ছে গিয়ে 13। তুমি এই 7টা চ্যাপ্টারের মধ্যে স্পেসিফিকলি, দাঁড়াও 1 মিনিট, স্পেসিফিকলি কয়েকটা চ্যাপ্টার হচ্ছে গিয়ে সিলেক্ট করো। ও মাই গশ, আই এম সো সরি। স্পেসিফিকলি কয়েকটা চ্যাপ্টার সিলেক্ট করো। তোমার জায়গায় আমি থাকলে আমি ডেফিনেটলি এই 4টা সিলেক্ট করতাম আর এটা সিলেক্ট করতাম, ঠিক আছে। অথবা তুমি 4টাও সিলেক্ট করতে পারো, ওটা একটু রিস্কি হয়ে যায়, বাট 5টা হলে একদম পুরো সেফ। তো এগুলো তুমি ভালো মতো বই থেকে পড়ো, মানে ফুল বই পড়বা, তুমি ফুল বই পড়বা, কোনো টপিক নেই ভাই, ফুল বই পড়বো, প্লাস টেস্ট পেপার থেকে দেখবো বই মানে প্রশ্ন কিভাবে আসে। এটা তো আর তোমার ম্যাথ না যে থিওরি পড়লাম, সরি কেমিস্ট্রি না যে থিওরি পড়লাম এবার টেস্ট পেপার থেকে সলভ করি, ফিজিক্স পড়লাম এবার টেস্ট পেপার থেকে সলভ করি, এরকম তো না। বই পড়ছো মানে তোমার পড়া শেষ, খালি টেস্ট পেপারটা খুলে দেখবা প্রশ্ন কিভাবে আসে, দ্যাটস ইট। তারপরে বাকিগুলো এই যে ভাইয়া তোমাদেরকে ফ্রিতে এসকিউ সাজেশনস দিয়ে দিব, এই যে এসকিউ সাজেশনস পিডিএফটা, এই যে দেখো, এই যে সব প্রত্যেকটা চ্যাপ্টারে এসকিউ দেওয়া আছে এখানে। তো তোমরা যে কাজটা করবা, এই যে যে 2টা চ্যাপ্টার পড়ো নাই এগুলো তোমরা এসকিউ পড়ে যাবা, প্লাস টেস্ট পেপার থেকে 20টা বা 10টা সিকিউ পড়ে যাবা। টেস্ট পেপার থেকে বই না, টেস্ট পেপার থেকে 10টা 20টা সিকিউ পড়ে যাবা, বিপদের বন্ধু হিসেবে যাতে কাজে লাগতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি মাথায় রাখবা। তো এইভাবে তুমি মোটামুটি বায়োলজিটা পড়তে পারবে, তোমার তো 7টা চ্যাপ্টারই মাস্টারি অর্জন করার দরকার নেই, তাই না। সো এইভাবে তুমি চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারো। এবার আসো তোমাদের জন্য এই যে ফ্রি যে পিডিএফটা, এটা তোমরা কিভাবে পাবা। এই যে এসকিউ পিডিএফটা, এটা পাইতে হইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবা। আর এছাড়া তোমাদের জন্য একটা স্কিল ডেভেলপমেন্টের কোর্স ফ্রি আছে। সেই স্কিল ডেভেলপমেন্টের কোর্স ফ্রি কোনটা, সেটা হচ্ছে আমাদের যে মানি ম্যানেজমেন্টের একটা কোর্স আছে, এটা কমপ্লিটলি তোমাদেরকে ভাইয়া ফ্রিতে দিয়ে দিব। এই মানি ম্যানেজমেন্টে তোমরা শিখবা কেন জিনিসপত্রের দাম এখন এত বেশি এবং কেন ভবিষ্যতেও এটা বাড়তে থাকবে, কেন 1 লাখ টাকা দিয়ে তোমার বাপ সংসার চালাইতে পারলেও তুমি ভবিষ্যতে 1 লাখ টাকা দিয়ে সংসার তো দূরে থাক, খায়ও বাঁচতে পারবা না, ঠিক আছে। সো কেন এরকম হচ্ছে, এই ফাইন্যান্সিয়াল নলেজটা সিগমা স্কোয়াড যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে ভাই কমপ্লিটলি তোমাদেরকে শিখিয়ে দিব। এছাড়া আমি তোমাদেরকে যে 7টা কোর্স ফ্রিতে শেখানোর কথা ছিল, বাট তোমরা তো আসলে টার্গেটটা ফিল আপ করো নাই, তো আমরা সুন্দর মতো যারা সিরিয়াস পার্সন আসো তাদের জন্য একটা কোর্স নিয়ে আসছি। সেটা হচ্ছে তোমাদেরকে ভাইয়া লিডারশিপ শিখাবো। এগুলা কেন শেখা প্রয়োজন এগুলোর আলাদা ব্যাখ্যা আছে। সো এই জিনিসগুলো, ধরো লিডারশিপের কথা যদি ভাইয়া স্পেসিফিকলি বলি, তুমি দেখবা তোমার পার্শ্ববর্তী দেশ ভারত, তোমার ফেসবুক, গুগল, ইউটিউব সব জায়গার সিও দেখবে ইন্ডিয়ানরা। কেন? বিকজ ওরা এই স্কিলে স্কিলড হয়েছে, ঠিক আছে। দুনিয়াটাই হচ্ছে এখন মার্কেটিং এ, তুমি অনেক ভালো পারো বাট সেটা যদি মার্কেট করতে না পারো প্রপারলি, বা তুমি স্কিলড বা তুমি ভালো স্টুডেন্ট বাট সেটা শো করতে পারতেছো না, এক্সপ্রেস করতে পারতেছো না, তাহলে আসলে কোনো লাভ নাই। এন্ড তোমরা অলরেডি জানো ভাইয়ার যে স্কিল ডেভেলপমেন্টের কোর্স আছে, ভাই গত বছর থেকে ডেডিকেটেডলি এটার পেছনে কাজ করতেছি। এছাড়া ভাই হচ্ছে কি প্রেজেন্টেশন নিয়ে কাজ করব। এন্ড তোমরা জানো এআই একটু হানাগোনা দিতেছে যে এআই রিপ্লেস করে দিবে, তো তুমি কিভাবে এআই কে ইউটিলাইজ করা শিখলে তুমি আসলে এআই তোমাকে রিপ্লেস করতে পারবে না, বরঞ্চ এআই কে তুমি তোমার পার্টনার বানিয়ে নিতে পারবা, স্পেশালি স্টাডি ক্ষেত্রে তোমার স্টাডিটাকে আরো বেশি ইজিয়ার করতে পারবা। এই নলেজগুলো তোমাদের সাথে ভাই হচ্ছে কি ইনশাল্লাহ শেয়ার করব। এছাড়া কলেজ লাইফে উঠলে তোমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে বিশাল একটা পেইন খাবা। সো এই জিনিসটা তোমাদেরকে শেখানো হবে। এবং সাকসেসফুল মানুষ অর্থাৎ সফল এবং ব্যর্থ মানুষের একটা বড় পার্থক্য হচ্ছে সফল মানুষরা রাইট ডিসিশন নেয়। তো তারা রাইট ডিসিশনগুলো আসলে কিভাবে নিতে পারে, তারা কি কি জিনিস কনসিডার করে ডিসিশনগুলো নেয়, সেই ডিসিশন মেকিং স্কিলটা তোমাদের শেখানো হবে। এই 7টা স্কিল তোমরা শিখতে পারবা মাত্র 990 টাকায়। শুধুমাত্র প্রথম 10 জনের জন্য আমরা এইটা দিব হইতেছে গিয়ে
490 টাকায়। এবং এটা এনরোল করতে হইলে তোমাকে সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ করতে হবে। তো সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ করলে যারা এই সায়েন্স বেকারির ফেসবুক পেজে রিপ্লাই দেয় ওরা তোমার আগের ব্যাচের বড় ভাইয়া, ওরা গত বছর এই স্কিলগুলো ডেভেলপ করছে, তাই ওরা এখন এই বছর এগুলো অ্যাপ্লাই করতেছে। এবং তোমরা জানো আমি কিন্তু সায়েন্স বেকারির সিও না, আমি জাস্ট আ ফাউন্ডার। সো এই যে লিডারশিপ তোমাদের আগের ব্যাচে, সায়েন্স বেকারির সিও হচ্ছে তোমাদের আগের ব্যাচের একজন বড় ভাই। ওই মোটামুটি টিম তাণ্ডবে যে 1200 পোলাপাইন আসছে, মানে 1198 জন যে আসছে টিম তাণ্ডবে, ঠিক আছে, পরে আরো একটা ছেলে গতকালকে দেখলাম এনরোল করছে, তাহলে টেকনিক্যালি এখন 1199 জন টিম তাণ্ডবের, আমরা মোটামুটি 1200ই বলতে পারি। সো এই যে পুরো সেলস টিমটাকে বা পুরো টিমটাকে, কাস্টমার সার্ভিস থেকে ইচ এন্ড এভরিথিং সবকিছু লিড করছে তোমাদের থেকে জাস্ট 1 বছরের বড়। তাহলে ওরা এখন লিডারশিপ প্র্যাকটিস করতেছে অলরেডি, ঠিক আছে। আর আমাদের দেশে কি চলে, খালি নেতার স্লোগান আর তেলবাজি করে প্রমোশন পাও এই, আর সরকার চেঞ্জ হইলে চাকরির বদলি এই হ্যান ত্যান হাবি যাবি যত উল্টাপাল্টা কাহিনী আছে এই জিনিসগুলো চলে। আমি এটা নিয়ে আলাদা এত মানে ভিডিও বড় করতেছি না, কারণ এই জিনিসগুলো আমি বোঝাবো, ডেডিকেটেড একটা ভিডিও বানাবো যে কেন এগুলো তোমাদের অবশ্যই অবশ্যই শেখা উচিত। বাট তারপরও তখন হয়তো বা অবশ্যই কেন শেখা উচিত বুঝবা, কিন্তু হয়তো ডিসকাউন্টটা থাকবে না আর কি, এই আর কি। একটা পাইলে আবার একটা পাওয়া যায় না, দুনিয়াটাই এরকম, বুঝছো? দুনিয়াটাই এরকম, মানে তুমি সকালে ঘুমাবা আবার সূর্য দেখবা, দুইটা একসাথে সম্ভব হয় না। যে তুমি সকালে ঘুমাবা আবার সূর্যোদয় দেখবা, পসিবল না। তো হয় তুমি ডিসকাউন্টটা লুফে নাও এখন কিনে, অথবা গুরুত্ব বোঝা পর্যন্ত ওয়েট করো, তাইলেই হইছে, ঠিক আছে। সো হয় তুমি গুরুত্ব বুঝে 990 টাকা দিয়ে কিনবা, নাহলে এখন ভাইয়া বলতেছি মেনে নাও যেগুলো তোমার দরকার আছে ডিসকাউন্টে কিনে নাও, কারণ প্রথম 10 জনের জন্য 490 টাকা। সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও। এছাড়া বায়োলজি রিলেটেড কোনো যদি স্পেসিফিক ভিডিও চাও যে ভাই কোন চিত্রগুলো গুরুত্বপূর্ণ একটু দাগায় দেন যাতে বাসা থেকে প্র্যাকটিস করে যাইতে পারি, বা ওভারঅল যে কোনো টপিককে তোমরা যদি ভিডিও চাও কমেন্ট বক্সে জানাও, ভাইয়া ভিডিও বানানোর চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।